কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সিনেমা দেখা কিন্তু হয়ে গেছে। কেমন লেগেছে আসুন জানিয়ে দিই। সে স্বপ্ন দেখেছিল এক স্বাধীন দেশে, তার চোখে সেই মশাল জ্বলে উঠেছিল যা জাগিয়ে তুলেছিল বাঙালিকে। এই এক এমন গল্প যা মানুষকে ভাবতে বাধ্য করবে, স্বাধীনতার সূর্যোদয়ের পরেও কি সমস্ত বিপ্লব আজ শেষ, নাকি অনন্তের মনে যে প্রশ্ন মাস্টারদা জাগিয়েছিলেন যতদিন মানুষ ততদিন বিপ্লব, সেটা সঠিক। বহুদিন পর যে ফিরছেন, তার আবারও একেবারে নিজেকে নিংড়ে মুচড়ে ফেলেছেন ছবিতে, সেই ছবি নিয়ে। তার অনন্ত অবতারে প্রমাণিত। অনন্ত লাল সিংহ মাস্টারদা সূর্য সেনের ডান হাত। চট্টগ্রামের স্বাধীনতার স্বাদ ফিরিয়ে আনা থেকে অস্ত্রাগার লুণ্ঠন এবং তার সঙ্গে দেশের মাটি আঁকড়ে ধরে তাকে মুক্ত করার আমরণ সংগ্রাম। ইতিহাসের পাতায় অনন্ত এমন এক অধ্যায় যিনি সাদা আবার কালো। তিনি স্বাধীনতার দুই অধ্যায়ের এমন এক প্রচ্ছদ যার সঙ্গে মিশে আছে নানা ইতিহাস। মাস্টারদা সূর্য সেনের একাত্ম সঙ্গী ছিলেন তিনি। গল্পের শুরুতে স্বাধীনতা পরবর্তী অধ্যায়ে দেখানো হলেও সিন পাল্টানোর সঙ্গে সঙ্গেই পরিচালক পথিকৃৎ দর্শককে সেই কঠিন লড়াইয়ের সঙ্গে আবারও পরিচয় করাবে, যা 200 বছরের অন্যায় অত্যাচারের অবসান ঘটিয়েছিল। ইতিহাসের সেই রগরগে ক্ষত এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অনন্তর সেই যুদ্ধ নস্টালজিক ফিল আসবে। জিত এবং তার 9টি লুক নিয়ে না বললেই হয় না কিন্তু। তবে স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী এই দুই টাইম পিরিয়ডে অনন্তকে ঘিরে আবর্তিত সবটা। দেশ ছেড়ে কলকাতা পাড়ি দেওয়ার পর অনন্তকে সহ্য করতে হয় নানা কিছু। তিনি নিজে গিয়ে ধরা দেন ব্রিটিশ শাসনের অধীনে। কালাপানি পার করে আন্দামান ফেরত কলকাতায় জেলবন্দি ছিলেন তিনি। তখন সে বিপ্লবী। তাহলে ডাকাত কেন? গল্পের শুরুতেই এন্ট্রি নেন দুর্গা প্রসাদ রায়, অর্থাৎ টোটা রায়চৌধুরী। শহরে ঘটে যাওয়ার একের পর এক ডাকাতির হদিশ পেতেই তার শরণাপন্ন হতে হয় পুলিশ ডিপার্টমেন্টকে। তার ফাঁদা পাতে যদিও বা অনন্ত ধরা পড়েন, তবে ডাকাতকে কি আটকে রাখা যায়? যাকে ব্রিটিশের চাবুক ঘায়েল করেনি তাকে এখন নো, একেবারেই না। তবে অনন্ত যেন রবিন হুড। কিন্তু কেন এই ডাকাতির পথে তিনি নামলেন? রেভলিউশনের কাণ্ডারি হয়েও কেন সে এই পথ বেছে নিলেন? সেটা না হয় এখন সিক্রেটই থাক। তবে এই ছবি আবারও প্রশ্ন তুলছে সিস্টেমের প্রতি, ক্ষমতার কালো দিক এবং দেশ ও সমাজের পক্ষে কতটা ক্ষতিকর সেটা জানিয়ে দিচ্ছে। আসা যাক এবার অভিনেতাদের প্রসঙ্গে। জিৎ অনন্ত সিংহ হিসেবে তিনি ফুল মাস্ক দেওয়ার যোগ্য। পিরিয়ডিক ফিল্মে প্রতিযোগিতা তিনি বাড়িয়ে দিয়েছেন একাই বলা যায়। টোটা রায়চৌধুরী আপ টু দ্য মার্ক। সব এত সাবলীল সংলাপ বলার ধরন এবং রয়েছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। অশোকের ভূমিকায় তিনি জাস্টিফাইড। তবে যে অভিনেতাদের কথা না বললেই নয়, তিনি হলেন লোকনাথ দে মাস্টারদা হিসেবে। তিনি অনবদ্য ছবির ব্যাকবোন হিসেবে দাঁড়িয়েছিলেন সেসব। কৌশিক সেন রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায়। শেষ পাতে রজতাভ এসে একেবারেই বেনারসি পান করে দেন। তবে শুরু থেকে অনেক কনফিউজড হতে পারে না। পরিচালক হচপচ বানিয়েছেন এই ধারণা মাথায় আসতেই পারে, কিন্তু কথায় বলে না, ওস্তাদের মার শেষ রাতে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রচিত হবে বিপ্লবীদের নাম। অবাঙালি অনন্ত হয়তো সেই তালিকায় খুব পিছিয়ে, কিন্তু তার মুক্ত মনে যে ডাকাতির আড়ালে কেবল বিপ্লব দাঁড়া বেঁধেছিল সে কথা বলতেই হয়।